এ যেন এক স্বপ্নের মুহূর্ত। ২ বছরের টানা ইসরায়েলি আগ্রাসনে যেখানে গাজাবাসীর প্রতিটি দিন কাটত চরম ভয় ও শঙ্কায়, সেখানে যুদ্ধবিরতি শুরু হয় স্বস্তিতে উপত্যকাটির হাজার হাজার মানুষ। গাজার মার্কেট ও গুরুত্বপূর্ণ সড়কগুলোতে সাধারণ মানুষের ভিড় বাড়ছে। ইসরায়েল সীমান্ত খুলে দেয়ায় খান ইউনিসে ঢুকছে একের পর এক ত্রাণবাহী গাড়ি। কোনো বাধা ছাড়াই সেগুলো থেকে খাবার সংগ্রহ করছে ফিলিস্তিনিরা। চুক্তি অনুযায়ী সোমবার বন্দি বিনিময় শুরু করবে হামাস ও ইসরায়েল। তবে তার একদিন আগেও বন্দি বিনিময় তালিকায় আহমেদ সাদাত ও মারওয়ান বাগুতি সহ 7 হাই প্রোফাইল নেতার অন্তর্ভুক্তি চেয়েছে হামাস। এদের মধ্যে অন্তত 2 জনের মুক্তির আশ্বাস মিললে নির্ধারিত সময়ের একদিন আগেই বন্দি বিনিময় শুরু করতে প্রস্তুত গোষ্ঠীটি। আহমেদ সাদাত ও মারওয়ান বাগুতির ব্যাপক জনপ্রিয়তা রয়েছে ফিলিস্তিনে। তাদেরকে আগামীর ফিলিস্তিনি শাসন ব্যবস্থার যোগ্য বলে মনে করে গোষ্ঠীটি। তবে আলোচনার শুরু থেকেই তাদের মুক্তি দিতে অস্বীকৃতি জানিয়েছে ইসরায়েল। বিবিসি জানায়, আলোচনায় বসেছে হামাস ও ইসরায়েল, যেখানে বন্দি বিনিময় তালিকার অমীমাংসিত ইস্যুগুলো প্রাধান্য পাচ্ছে। এদিকে বিনিময়ের জন্য ইসরায়েলের 2টি কারাগার থেকে ফিলিস্তিনি বন্দীদের সরিয়ে নেওয়া শুরু করেছে তেল আবিব। অন্যদিকে গাজায় দীর্ঘমেয়াদী শান্তি নিশ্চিতে বিশ্ব নেতাদের আহ্বান জানিয়েছেন পোপ লিও চতুর্দশ। Negli ultimi giorni l'accordo sull'inizio del processo di pace ha regalato una scintilla di speranza in Terra Santa. Incoraggio le parti coinvolte a proseguire con coraggio il percorso tracciato. গাজায় দীর্ঘমেয়াদী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে সোমবার মিশরে আন্তর্জাতিক সামিটে অংশ নেবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাতাহ এল সিসি ও ট্রাম্পের নেতৃত্বে এই শান্তি আলোচনায় আরও উপস্থিত থাকবেন অন্তত 20 দেশের রাষ্ট্র ও সরকার প্রধান। অর্ণব প্রসাদ, এখন বিশ্ব।